إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله करबलाय करूं कहीं के मैं भूला जाए बोलो करबलाय करूं कहीं के मैं भूला जाए इमाम हुसैन शहीद होला ইমাম হুসাইন শহীদ করলো নিষ্ঠুরে জিদেরাই কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়ালি নবীর যেই গলাতে চুমুকেতে দিনে রাতে চুমুকেতে দিনে রাতে সেই গলাতে বিশেষ সুরি শিমুরে সালাই করবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো করবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে হায় হায় করে
বিশ্বভুবনে হাই হাই করে কাঁদেন নবী অকাতরে বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে সবার আগে আগে আশা আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির বিষয় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কাছ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আশুরাকে আশুরা কেন বলা হয় আর কারবালার সংক্ষিপ্ত আমরা ইতিহাস বলে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা আজকের আলোচনা থেকে আপনাদেরকে শুনে আমল করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আশুরা মানে আমি বলছিলাম 10টা ঘটনা সংঘটিত হয়েছে পয়গাম্বরদের উপরে 10টা ঘটনা সংঘটিত হয়েছে। এই জন্য মুহররম মাসে এই 10 দিনকে আশুরা নামে কি করেছেন, অভিহিত করেছেন। কাদের উপরে? নবীদের উপরে। পয়গাম্বর মানে কি? নবী। নবীদের উপরে এই আশুরা দিনে 10টা কি 10 জন নবীদের উপর 10টা ঘটনা ঘটেছে। সেই নাম অনুসারে এই তারিখটার নাম দেওয়া হয়েছে 10 তারিখে আশুরা। কি আশুরা? আমি হাদিস থেকে এই কি কোন নবীদের উপরে কি ঘটনা ঘটেছে এই 10 তারিখে গত যে বুধবারে চলে গেল সেটা বলে আমি কারবালার ইতিহাস শুরু করব। সংক্ষেপে যা বলা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকা বিমিসলি ইয়াউমিন আশুরা ফাইন্নাহু ইয়াউমুন ফাদীলুন ফীহি তাবাল্লাহু আলা আদামা বা'দা তারদি ওয়াল বুকাইউল আওয়িল। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি করেছিলেন, কবুল করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে ওয়াফিহি রাফা ইদ্রিস মাকানান আলিয়া, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। যেদিন পাঠিয়েছিলেন ওই দিন ছিল
মুহররম মাসের 10 তারিখ কন্যা সুবহানাল্লাহ। এরপর ওয়াফিহি নাজা নূহু ওয়া মান মাআ ফি সাফিনাতি বিজাদিল কলিল ওয়া ফিহি আতফাল্লাহু নারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তিটা ছিল, নৌকাটা, সে ওই নৌকাটা আজকে আশুরার দিনে কি পেয়েছিলেন? মুক্তি পেয়েছিলেন। এটা লম্বা ঘটনা, নূহ আলাইহিস সালামের আলোচনা বললে বিস্তারিত আমরা বুঝবেন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকাণ্ডের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিলেন কে? নমরুদ। কে? ওই আগুন থেকে যেদিন তাকে মুক্তি দান করেছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ কন্যা সুবহানাল্লাহ। ওয়া ফীহি কারামাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া আনজালা আলাইহি আত-তাওরাত তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মুহররমের 10 তারিখ কবুল করেছিলেন। কবুল করে তাকে ফেরাউনের কবল থেকে মুহররম মাসের 10 তারিখে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ফীহি শাফা আইয়ুবা ওয়া ফীহি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুবা বাদা হুজনিহি তাওয়িল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা, তার সব ভাইয়েরা তাকে কি করেছিলেন? অনেক লম্বা ঘটনা। একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য কান্না করতে করতে তার চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। বাবা কে? আইয়ুব হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের কি বাবা। সন্তানের জন্য কান্না করতে করতে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। ওই কূপ থেকে যেই দিন তাকে মুক্তি দান করেছিলেন, যেই দিন কূপ থেকে তোলা হলো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই দিন হলো আশুরার কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এরপর বলছেন ওয়া ফীহি আখরাজা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বাতুনিল হুত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা থেকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ওই সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন মাছের পেটের মধ্যে। কোথায়? মাছের পেটের মধ্যে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন কোন বর্ণনায় আছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে 40 দিনের বেশি ছিলেন। আর কোন কোন বর্ণনায় আছে তিনি 1 সপ্তাহ ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছের পেট থেকে যেদিন মুক্তি দান করেছিলেন ওই দিন হলো আশুরার 10ম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী না? তিনি নবী না? ইউনূস পয়গম্বর হচ্ছে কি নবী। এরপরে বলছেন ওয়া ফীহি ফালাকান বাহরা লিবানি ইসরাঈল ওয়া ফীহি গফারা লিদাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ নবীকেও
এই মুহররম মাসের 10 তারিখে কি করেছিলেন? মুক্তির দান করেছিলেন, নাজাত দান করেছিলেন। এরপরে ওয়াফিহি রাদ্দা লিসুলাইমান মুলকাহু রাদ্দান জামিলা, এই দিনে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বকে উত্তমভাবে পুনরায় তাকে আবার দান করেছিলেন। সুবহানাল্লাহ। যেদিন রাজত্ব দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, ওই দিন মুহররমের কয় তারিখ ছিল? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ফীহি নাযালা বিরহমাতি জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফীহি গফারা লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছে কোনো গুনাহ ছিল না। কোনো কি গুনাহ ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে কোনো গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ থাকে না, নবীরা হচ্ছে বেগুনাহ মাসুম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহ না করার জন্য, তিনি গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার আগে এবং পরে সব গুনাহ মাফ করে দিলাম। এই কথা যেই দিন বলেছে আল্লাহ, সেই দিন হলো মুহররমের 10 তারিখ ছিল। কয় তারিখ? 10 তারিখ ছিল। এরপরে বলছেন ওয়া ফীহি কুতিলা সিবতু রাসূলুল্লাহিল হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বাহিনীরা নির্মমভাবে কারবালার প্রান্তরে হত্যা করেছিলেন। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। ওই দিন কি ছিল? ইমাম হুসাইনকে যেই দিন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল, ওই দিন ছিল কি? মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এই জন্য আশুরাকে আশুরা বলা হয় 10 জন পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা ঘটিয়েছে, সেই নাম অনুসারে এটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। এবার আসেন আশুরার ফলা শেষ, আশুরাকে আশুরা কেন বলা হয় এবার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? অবশ্যই আপনারা বেশ আর কম বুঝতে পেরেছেন। 10টা ঘটনা ঘটেছে, এই জন্য আশুরা বলা হয়। আরবিতে 10 কে বলা হয় আশারা। ঠিক আছে? 10 কে কি বলা হয়? আশারা। আশারাতুল মানে কি? 10। এই জন্য এই মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এর ফলে আমরা বড় কারবালার ইতিহাস, সংক্ষেপে সময় তো কম, এটা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু জুমার মতো লম্বা আলোচনা করা যায় না। কারবালার করুন কাহিনীটি বলার আগে কারবালার ঘটনা পূর্ববর্তী সময়ে কি কি প্রেক্ষাপট তৈরি হয়েছিল আগে আমাদের একটু ধারণা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কি হয়েছিলেন? প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি যাওয়ার আগে মদিনার মধ্যে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। একজন মানুষ আরেকজন মানুষকে নেতা মানবে, তার সমাজের একজন অভিভাবক মানবে, তার আনুগত্য করবে, তারা এরকম কেউ কিছু করতো না। যার যেমন মন চাই তিনি তেমন করতেন, কোন মানুষকে সম্মান করতো না, যার যেমন মন চায় তেমন কাজ চালাতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন তিনি প্রেসিডেন্ট হয়েছেন, তখন তার একজনের নেতৃত্বে পুরা মদিনা কি হতো? শাসন করত তিনি। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জনগণের শাসক নাকি সেবক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন নেতা কোনদিন শাসক হতে পারে না, জনগণের সেবক হতে হবে। কি হতে হবে? জনগণের সেবক হতে হবে।
এটার দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গিয়েছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মধ্যে মানুষকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেটা আপনাকে এবং আমাকে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কি না? আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তার থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি শাসন করেছেন, শাসন করার পরে তিনি দুনিয়ার জমিন থেকে পাপ গ্রহণ করেছেন। এরপরে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কাউকে মনোনয়ন দিয়ে যায় না, আমি মরার পরে এই নেতৃত্ব কে গ্রহণ করবে, তিনি নিজের মুখে মনোনয়ন দিয়ে যায় নাই। কেন যায় নাই? তিনি বলতেছে, আমি এই জন্য যাই নাই, আমি যতদিন আমি শাসন করেছিলাম আমার থেকে আমার যারা সমর্থক কর্মী ছিল আমি তাদেরকে শিখিয়ে দিয়ে এসেছি কারা জনগণ নির্বাচন করে একজন সেবক তারা নির্বাচিত করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে এরপরে কিছু সাহাবীরা সাকিনা নামক স্থানে পরামর্শ বোর্ড গঠন করলো। কি করলো? পরামর্শ বোর্ড গঠন করেছে। গঠন করার পরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন শাসক যে খোলাফায়ে রাশিদার দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব কাকে দেওয়া যায়। সবাই একমত হয়ে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরকে দিয়েছিলেন। আবু বকর 3 বছর শাসন করেছিলেন। কয় বছর? 3 বছর ক্ষমতায় ছিলেন হযরত আবু বকর। এরপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তিনি একটু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছে কাকে আমার পরে এই নেতার দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব কাকে দেওয়া যায়। সবাই একমত হয়ে হযরত ওমরের কথা বলেছেন। এই দায়িত্ব গ্রহণ করলো হযরত ওমর। কি? দ্বিতীয় খলিফার নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এরপর দায়িত্ব আসলো কার হাতে? ওমরের হাতে। আর ওমরের শাসনামলে ইসলামের বিস্তৃত প্রসার বৃদ্ধি পেয়েছে। ইসলামের দাওয়াত অনেক জায়গা দূরে ছড়িয়ে গিয়েছে। কার আমলে? ওমরের আমলে ইসলামের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ব্যাপকভাবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করে রেখে আবারও সাহাবীরা পরামর্শ গঠন করলো। সবাই পরামর্শ করে এই দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব ওমরের পরে কাকে দেওয়া যায়। সবাই সিদ্ধান্ত করে এই দায়িত্ব দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ। কাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমানকে দায়িত্ব দেওয়ার পরে কিছুদিন গেল। এবার উসমানের পিছনের সূত্র লেগেছে। বিদ্রোহীরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে। তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য কিছু এন্টি পার্টি তাকে কিনা একজন নেতার কাছে সবাই ভালো থাকে না। আপনাদের চেয়ারম্যান যেমন ওনার পক্ষের লোক যদি 200 থাকে, ওনার বিপক্ষে লোক আবার 100 থাকে, ঠিক কিনা? সবগুলো ওনার পক্ষের লোক যতই ভালো হোক ওনার সব পক্ষের লোক খাবেন না, কিছু ওনার বিপরীত লোকও আছে। ঠিক তেমনি ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে তার বিরুদ্ধে কিছু লোক লেগে গেল। তাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কি দেওয়া হলো? হুমকি দেওয়া হলো। তখন ছিল জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। এবার এই উসমানকে যে হত্যা করবে, তারা যে বিদ্রোহীরা এই মিটিং করেছে, তারা যে সমাবেশ করেছে, আলোচনা সভা করেছে,
এই খবরটা পৌঁছে গেছে কাদের কাছে? ওসমানের কর্মীদের কাছে। ওসমানের যারা কর্মী আছে তাদের কাছে খবরটা পৌঁছে গিয়েছে। যাওয়ার পরে তারা কি করলাম, নেতার কাছে চলে এলাম, হযরত উসমানকে বলতেছে, হযরত উসমান, আপনাকে তো হত্যা করার জন্য কিছু মুনাফিক মার্কা মুসলমান তারা তো কি করতেছে, পরামর্শ করতেছে আমরা উসমানকে হত্যা করব, উসমানকে হত্যা করব। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা তাদেরকে হত্যা করে টুকরো টুকরো করে দেব। এটা বলছে কে? উসমানের সমর্থক কর্মীরা বলছে, হে নেতা, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা তাদেরকে প্রতিহত করব। কি করব? প্রতিহত করব। উসমান বলছেন, ও আমার কর্মীরা, আমি উসমান তোমাদেরকে আমি এই উপদেশটা দিতে পারি না। ইসলাম আমাকে এটা শিখিয়ে দেয় নাই, ইসলাম আমাকে সেটা শিখে নাই। মারামারি ইসলাম পছন্দ করে না, মানুষকে হত্যা করা ইসলাম পছন্দ করে না। আমি তোমাদেরকে এটা পরামর্শ দিতে পারি, তোমরা গিয়া তাদেরকে বোঝাও ইসলাম এটা সাপোর্ট করে না, তোমরা হত্যা করা এটা বড় গুনার কাজ, তোমরা সেখান থেকে ফিরে আসো। সুবহানাল্লাহ, কেমন নেতা দেখেন। আর আমাদের নেতা হলে বলবে, তোমরা ওরা একটা কি হয়ে যাও, রেডি হয়ে যাও, তারা যদি এদিকে আসে তোমরা তাদেরকে প্রতিহত করবা। বলবে না? বলবে। আর উসমান বলেছে, তোমরা আগে তাদেরকে বুঝাও। কি করো? বুঝাও। তোমরা তাদেরকে ডাইরেক্ট হত্যা করিও। একথা বলছে কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা না করার জন্য নিষেধ করেছেন। তখন ছিল কোন মাস বললাম? হজের মাস, জিলহজ মাস। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট ছিলেন। মদিনার সব বেশিরভাগ লোক হজ করার জন্য মক্কায় চলে গিয়েছে। কোথায়? মক্কায় চলে গিয়েছে। আর শত্রুরা চিন্তা করতেছে এই সুযোগকে হাত ছাড়া করা যাবে না। কি করা যাবে না? হাত ছাড়া করা যাবে না। এখন তো অনেক সাহাবীরা কোথায় চলে গিয়েছে? হজে চলে গিয়েছে। উসমানকে যদি আমরা এখন হত্যা করতে না পারি, তারা যদি হজ সম্পন্ন করে আবার মদিনায় ফিরে আসে, আমরা উসমানকে হত্যা করতে অনেক সময় অনেক কঠিন হয়ে যাবে। এখন আমরা তাকে হত্যা করার জন্য প্রিপারেশন নিয়ে নিই। নাউযুবিল্লাহ। কারা বলেছে কথা? বিদ্রোহীরা, যারা উসমানের যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের এই পরামর্শ। উসমানকে তাদেরকে হত্যা না করার জন্য বলেছিলেন, তার কর্মীদেরকে বোঝানোর জন্য, তারা বুঝে নাই। এরপরেও তারা উসমানের ঘরের মধ্যে এবারতের মধ্যে এভাবে আসছে, তিনি ওই বিদ্রোহ প্রার্থীরা ওয়াল টপকিয়ে, বাড়ির ওয়াল থাকে না, বাউন্ডারি টপকিয়ে ওসমানের ঘরের মধ্যে ঢুকে ওসমানকে নির্মম ভাবে হত্যা করেছে। কন্যা নাউযুবিল্লাহ। কি করে ফেলেছে? ওসমানকে হত্যা করে ফেলেছে। ওসমানকে হত্যা করার পরে এবার খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে? আবারও সাহাবীরা পরামর্শ বোর্ড গঠন করে সেখানে পরামর্শ গ্রহণ করলেন, কাকে প্রতিনিধির দায়িত্ব দেওয়া যায়, তাকে প্রতিনিধি দায়িত্ব দেওয়া যায়। সবাই একমত পোষণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রতিনিধির দায়িত্ব দেওয়া যায়। আর হযরত আলী একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। কে? হযরত আলী রাজনীতি ভালো বুঝতেন। তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ক্ষমতায় বসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসানোর পরে ইরাকের প্রেসিডেন্ট, তার নাম হলো মুয়াবিয়া। তার নাম কি? মুয়াবিয়া। হযরত আলীর হাতে হাত রেখে তিনি বায়াত গ্রহণ করতেছে না। কেন করতেছে না? মুয়াবিয়া বলতেছে, আমি এই জন্য আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব না।
উসমান হত্যার বিচার যতদিন পর্যন্ত আলী করবে না, ততদিন পর্যন্ত আমি আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব না। এটা বলছে কি ইরাকের প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে হযরতে মুআবিয়া। তিনি একজন জলিল কদর সাহাবী। তিনি একজন কি জলিল কদর সাহাবী। এবার আলী বলল মুআবিয়াকে, ও মুআবিয়া শোনো শোনো, তুমি আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, আমি উসমান হত্যার বিচার করব। তুমি আমাকে সময় দাও। কি দাও? আমি এখন ক্ষমতায় এসেছি। যারা উসমানকে হত্যা করেছে তারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন জায়গার মধ্যে তারা ক্ষমতা দখল করে আছে। বিভিন্ন আসনে তারা কি আছে? ক্ষমতা দখল করে আছে। বিভিন্ন সরকারি চাকরির মধ্যে ঢুকে আছে। আমি তো এখনো তাদেরকে ভালো করে চিনি না। আমাকে সময় দাও, আমি উসমান হত্যার বিচার অবশ্যই করব। সুবহানাল্লাহ। এই কথা মানতে মুআবিয়া রাজি না। মুআবিয়া রাজি না। তুমি এখন করো। তার কথা, মুআবিয়ার কথা হচ্ছে হযরত আলী উসমানের বিচার তুমি কি করো? এখন করো। গরম গরম না করলে হবে না। একথা খা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত আলী বলছে, হে মুআবিয়া, আপনি একটু সবর করুন, আমি উসমান হত্যা বিচার অবশ্যই করব। এই কথা কাটাকাটির মাধ্যমে মুআবিয়ার সৈন্যবাহিনীর সাথে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনীর সাথে একটা যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? সেই যুদ্ধের নাম হচ্ছে ইসলামের মধ্যে সিফরিনের যুদ্ধ। কি যুদ্ধ? সিফরিনের যুদ্ধ। এবার তাদের মধ্যে যুদ্ধ হালকা হয়ে আবার তাদের মধ্যে আবার সন্ধি হলো, মিলামিল হয়ে গেল। তার সাথে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলীর সাথে সন্ধি হলো, তারা মিলে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব বেশ গ্রহণ করার পরে হযরত আলীকেও নির্মমভাবে হত্যা করা হলো। কি করা হলো? আলীকেও হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। হযরত আলী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তিনি প্রতিনিধির দায়িত্ব মনোনয়ন দিয়ে গেলেন তার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কার সন্তান? আলীর সন্তান। কার সন্তান? আলীর সন্তান। রাসূলের কি নাতি? রাসূলের কি নাতি? হাসানকে এই ক্ষমতা দায়িত্ব মনোনয়ন দিয়ে গেলেন কে? হযরত আলী। আলী মনোনয়ন দেওয়ার পর আলী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। বিদায় হয়ে যাওয়ার পরে এই ক্ষমতার হাল ধরলো তার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান যখন ক্ষমতায় আসলো, আসার পরে মুআবিয়ার সাথে আবারও গন্ডগোল শুরু হয়ে গেল। হাসানকে বলছে, আমরা তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব না। এখন ক্ষমতা ওই প্রতিনিধির দায়িত্ব পালন করার, এখন দায়িত্ব পালন করার সিরিয়াল হচ্ছে আমি মুআবিয়া। এ বলছে হযরত মুআবিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। তার দুই নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিলেন। কি করতেছিলেন? দৌড়াদৌড়ি করতেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার উপস্থিত মুসল্লি ভাইয়েরা, আমার এই দুই নাতি একদিন ইসলামের মধ্যে এমন একটা দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বের মীমাংসা হয়ে যাবে আমার এই দুই নাতি। সুবহানাল্লাহ। দ্বন্দ্ব হবে, এটা মীমাংসা করবে কে? আমার এই নাতিরা। সুবহানাল্লাহ। এবার সেটা সত্যি সত্যি প্রমাণিত হবে। হযরত আলী তার সন্তান ইমাম হাসানকে মনোনয়ন দিয়ে গেলেন। তিনি বাবার কথা মতো তিনি প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন। গ্রহণ করার পরে হযরত হাসান প্রতিনিধির দায়িত্ব নেওয়ার পরে মুআবিয়া যখন এই ক্ষমতার জন্য টানাটানি করতেছে, স্বেচ্ছায় ইমাম হাসান এই ক্ষমতা ছেড়ে দিয়ে ইমাম হযরতে মুআবিয়াকে ক্ষমতা হস্তান্তর করে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান চাইলে এই ক্ষমতা নিয়ে কি করতে পারতেন? তার সাথে
যুদ্ধ বিগ্রহ করতে পারতেন, তিনি সেটা করেন নাই। তিনি চেয়েছেন শান্তি। তিনি চেয়েছেন কি? শান্তি। ইমাম হাসান এই ক্ষমতা ছেড়ে বিয়ে দিয়েছেন কাকে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর মুআবিয়া ছিল ইমাম হাসানের বয়সে অনেক বড়, অনেক কি বড়। তিনি সম্মান দেখিয়ে ইমাম হাসান এই ক্ষমতা কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে মুআবিয়া খলিফার দায়িত্ব গ্রহণ করলেন। হযরতে মুআবিয়া টানা 20 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। কয় বছর? 20 বছর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমতার মধ্যে ছিলেন। এরপরে মুআবিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে এই খেলাফতের দায়িত্ব মনোনয়ন দিয়ে গেলেন তার সন্তান ইয়াজিদের কাছে। কার কাছে? ইয়াজিদ হচ্ছে তার সন্তান, মুআবিয়ার সন্তান। কার সন্তান? হযরতে মুআবিয়ার সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। এবার ইয়াজিদকে ক্ষমতার মনোনয়ন দিয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার অনেক লোকেরা মুআবিয়ার সন্তান ইয়াজিদের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছে না। ইমাম হাসান এবং হুসাইন ওই ইয়াজিদের কিন্তু আবার বড়, বয়সে কি আরো বড়। কিন্তু ইমাম হুসাইন বলেছে এবার দায়িত্ব গ্রহণ করার পালা হচ্ছে। আমি হুসাইনে, আমি ইয়াজিদের হাতে হাত রেখে আমার যে প্রাণ থাকতে, আমার শরীরে রক্ত থাকতে, ওই স্বৈরাচারের হাতে আমি হাত রেখে আমি বায়াত গ্রহণ করব না। এটা বলছে কে? এটা বলছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইমাম হুসাইন যখন ইয়াজিদের হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করতেছে না, তখন ইয়াজিদ ইরাক থেকে তিনি ঘোষণা দিয়েছে কাকে? সিরিয়ার গভর্নরকে। তার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার নাম কি? উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলছে, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, মদিনার মধ্যে যদি খাড়া খাড়া আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছে না, তুমি তাদেরকে বলে দাও তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। কন্যা নাউজুবিল্লাহ। একথা বলছে কে? একথা বলছে কে? ইয়াজিদ। ইয়াজিদ ক্ষমতা প্রয়োগ করতেছে, তাদেরকে সাপ প্রয়োগ করে তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য তিনি সাপ প্রয়োগ করতেছেন। একথা শুনে ইমাম হুসাইন তার মনটা খারাপ হয়ে গিয়েছে। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি রাগ করে মক্কায় হিজরত করেছিলেন। কে? ইমাম হুসাইন। যাওয়ার সময় অনেক পথের মধ্যে অনেক সাহাবীরা তাকে বাধা দিয়েছে, ইমাম হুসাইন আপনি মক্কায় যাবেন না, আপনি আপনার মাতৃভূমি মদিনার মধ্যে অবস্থান করেন, আপনি মক্কায় যায়েন না। একথা বলছে। এরপর তিনি মক্কায় গেলেন। কয়েকদিন থাকার পরে তিনি আবারও মদিনায় চলে এসেছে। কে? ইমাম হুসাইন। ইমাম হুসাইন কার পুত্র বললাম? হযরত আলীর পুত্র। হযরত কার পুত্র? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মদিনায় চলে আসলো। আসার পরে আবারও ইয়াজিদ বাহিনীরা, ইয়াজিদ তার উপরে ক্ষমতা কি করতে প্রয়োগ করতেছেন। বলতেছে তুমি এখনো সময় আছে, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, না হয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলছে কে? ইয়াজিদ। একথা শোনার পরে তারপরও তারা বায়াত গ্রহণ করেন নাই। এরপরে কুফার কিছু লোক, কুফা যে জায়গার নাম কি, কুফার কিছু লোক উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে হাত রেখে নাকি 60 জন মতো বায়াত গ্রহণ করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে হাত রেখে। আরো কিছু লোক উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন নাই। তারা বলছে আমরা বায়াত গ্রহণ করব ইমাম হুসাইনের হাতে হাত রেখে। কন্যা সুবহানাল্লাহ। এবার কি করতেছে কুফার মানুষেরা? ইয়াজিদের হাতে হাত রেখে ইমাম হুসাইন কি করেন না? বায়াত গ্রহণ করেন না। কথা কুফার মানুষ শুনল, কিন্তু কুফার মানুষ কিন্তু কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে কথা রাখে না। তারা হচ্ছে মুনাফিক মার্কা।
মুসলমান। তারা কি মুনাফিক মার্কা মুসলমান মানে বুঝেন তো, যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে বলা হয় কি মুনাফিক। এবার কুফার মানুষেরা চিঠি লিখতে লাগলো। চিঠি লিখতে লিখতে ইমাম হুসাইনের কাছে 500টা চিঠি লিখেছে। কয়টা? 500টা চিঠি লিখেছে। ও ইমাম হুসাইন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, আপনি মদিনা ছেড়ে আমাদের কুফায় চলে আসেন। একথা বলে বলে চিঠি লিখেছে কয়টা? 500টা। 500টা যখন চিঠি লিখেছে, একটা মানুষ তো বিশ্বাসই করবে। এক কথা যখন বারবার বলে, একটা মানুষ অবশ্যই বিশ্বাস করতে কি হয়ে যায়, রাজি হয়ে যায়। অবশ্যই ওই লোকগুলো আমার সাথে প্রতারিত করবে না, প্রতারণা করবে না, তারা আমার সাথে প্রতারণা করবে না। অবশ্যই তারা আমাকে ভালোবেসে মনে হয় তারা আমার হাতে হাত রেখে কি করবে, বায়াত গ্রহণ করবে। না হয় তারা এতগুলো আমাকে চিঠি দিত না। এরপরে হযরত ইমাম হুসাইন কি করল, তদন্ত করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আগে পাঠিয়ে দিল। ও আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, আপনি আমার আগে যান। আসলে যে তারা চিঠি লিখেছে তাদের কথাগুলা সত্যি যদি হয়ে থাকে, আপনি আমাকে একটা চিঠি দিয়ে কনফার্ম করবেন। আমি ইমাম হুসাইন তারপরে কুফার প্রান্তরে গিয়ে অবস্থান করব। সুবহানাল্লাহ। আগে পাঠিয়েছেন কাকে? তার চাচাতো ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। তার নাম হচ্ছে কি? মুসলিম বিন আকিল। তার নাম কি? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল গেল কুফার মধ্যে, গিয়া সবাই ইমাম হুসাইনের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করার জন্য রাজি। এরকম গনে দেখল, মুসলিম বিন আকিল গনে গনে দেখতে পেল ইমাম হুসাইনের হাতে হাত রেখে কালিমা পড়ার জন্য প্রস্তুত আছে 4000 সমর্থক। কয় হাজার? 4000 সমর্থক ইমাম হুসাইনের সাথে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। কি আছে? প্রস্তুত আছে। এবার মুসলিম বিন আকিল চিঠি লিখল, ইমাম হুসাইন আপনি কুফাতে আসতে পারেন। কুফার মানুষ আপনার হাতে হাত রেখে যে বায়াত গ্রহণ করবে এটা অবশ্যই সত্যি। আমি এখানে আমার শশককে এসে দেখলাম, তারা অবশ্যই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চায়। আপনি দ্রুত চলে আসুন। একথা বলছে কে? চাচাতো ভাই মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলের কথা বলার পরে সাথে সাথে চিঠিটা বেলকে ইমাম হুসাইন চিঠিটা পাওয়ার পরে তার পরিবারকে নিয়ে তিনি কুফার দিকে রওনা হয়ে গিয়েছে। কোথায়? কুফার দিকে রওনা হয়ে গিয়েছে। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ, তিনি 60 জন তার সমর্থক ছিল। তারপরে তিনি ইয়াজিদ বাহিনীর সাথে কথা বলে, ইয়াজিদের সাথে কথা বলে, বলছে তুমি তাদেরকে ভয় দেখাও, লোভ দেখাও, বইয়ে দেখাও, লোভও দেখাও, তারপরে তোমার দিকে তারা চলে আসবে। একথা জিয়াদ, ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। এবার তার ঘরটা, যে তিনি ঘরের মধ্যে থাকতেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, সেখানে মুসলিম বিন আকিল 4000 সৈন্য নিয়ে তার ঘরটা কি করেছে? ঘেরাও করেছে। কার ঘর? উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘর। যখন ঘেরাও করেছে, এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কিন্তু আবারও তিনিও রাজনৈতিক একজন বিচক্ষণ লোক ছিলেন। তিনি এবার তার ঘরের ছাদ থেকে একেবারে দাঁড়িয়ে বলতেছে, এই ইমাম হুসাইনের সমর্থকেরা, তোমরা এখনো সময় আছে, তোমরা ইয়াজিদ বাহিনীর সাথে তোমরা কি করো? সম্পৃক্ত হয়ে যাও, না হয় ইয়াজিদ বাহিনী রাগ থেকে সৈন্য বাহিনী বাড়াবে, তোমাদেরকে হত্যা করবে। আর যদি তোমরা ইমাম হুসাইনের কাছে না থাকো, আমাদের দলে চলে আসো, তোমাদের জন্য বিশাল অফার আছে। কি আছে? বিশাল অফার আছে, তোমাদেরকে অনেক কিছু দেওয়া হবে। তার মানে লোক দেখানো হলো। কি দেখানো হলো? লোক দেখানো হলো। ওই যে বললাম, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। এবার এই কথা বলা উবাইদুল্লাহ বিন জিয়াদ, সব কুফার মানুষ ভয় পেয়ে ভিতরে ভিতরে তারা ভয় পেয়ে কি করতেছে, সব লোক কোথায় চলে যাচ্ছে।
উবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে চলে যাচ্ছে। যখন মাগরিবের আগ হলো, মাগরিবের আজান হলো, তখন গণে দেখা গেল ৩৯৯৭ জন মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে চলে গেল। নাউজুবিল্লাহ। তারা মুনাফিকি করে নাই? মুনাফিকি করে নাই? অবশ্যই মুনাফিকি করেছে। এরপর আর মাত্র ৩ জন আছে। মাগরিবের পরে ওই ৩ জন চলে গিয়েছে কোথা? উবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে। যাওয়ার পরে এখন তো মুসলিম বিন আকিল একলা হয়ে গেল, আর তিনি টেনশনে পড়ে গেল। তার 2 চোখ দিয়ে ঠপ ঠপ পানি পড়তেছে, তিনি কান্না করতেছেন, আমি যে চিঠি দিলাম আমার চাচাতো ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে আসার জন্য, এই কুফার মানুষটা আমার সাথে মুনাফিকি করে, তারা সবগুলা উবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে চলে গিয়েছে। আজকে আমার যে দশা ইমাম হুসাইনের একই দশা হবে। এখন ইমাম হুসাইন কেন তো চিঠি পাঠিয়েছে, আর আগে ইমাম হুসাইন মনে হয় কুফার কাছাকাছি চলে এসেছে। এ কথা কার? চাচাতো ভাই মুসলিম বিন আকিলে। এই কথা বলার পরে মুসলিম বিন আকিল কান্না করতেছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ গিয়া মুসলিম বিন আকিলকে বলতেছ, মুসলিম বিন আকিল তুমি কেন কান্না করতেছ? তোমাকে হত্যা করা হবে, ভয় পেয়ে তুমি মনে হয় কান্না করতেছ। আর মুসলিম বিন আকিল বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ আমি এই জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনকে আমি কুফার মধ্যে আসার জন্য চিঠি দিলাম, আর ইমাম হুসাইন মনে হয় চলে আসতেছে। ইমাম হুসাইন আসলে তোমরা তাকে তো হত্যা করবা, এই জন্য আমি মুসলিম বিন আকিল কান্না করতেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন এবার চলে আসতেছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। মুসলিম বিন আকিল বলেছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে হত্যা করো, সমস্যা নাই, আমি একটা চিঠি লিখবো, আমার চিঠিটা যে কোনো প্রকারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাতে হবে। এটা তোমাকে আমি দায়িত্ব দিলাম, আমাকে হত্যা করো, কোনো সমস্যা নেই। এখন মুসলিম বিন আকিল চিঠি লেখার পরে দ্রুত একটা চিঠি লিখলেন, ইমাম হুসাইন আপনি আর কুফার দিকে আসিয়েন না, যেখানে এসেছেন সেখান থেকে আপনি আবার মদিনায় ফিরে যান। কুফার মানুষ সবগুলা তো আমার সাথে মুনাফিকি করে সবগুলা উবাইদুল্লাহ বিন জিয়াদের দিকে চলে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। এবার এই চিঠি পাঠানো হলো। যখন চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠিটা পৌঁছালো, তখন ইমাম হুসাইন কুফার কাছাকাছি চলে এসেছে। কোথায়? কুফার কাছাকাছি চলে এসেছে। এরপরে ইমাম হুসাইনকে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্যরা গিয়ে ঘেরাও করে ফেলল। ইমাম হুসাইনকে বলতেছে, ও ইমাম হুসাইন তোমাকে আমরা হত্যা করে ফেলবো। তিনি তো যুদ্ধ করার জন্য আসে নাই। ইমাম হুসাইন কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছেন, নাকি কুফার মানুষের দাওয়াত নিয়ে এসেছেন? দাওয়াত নিয়ে এসেছেন, তিনি তো যুদ্ধ করার জন্য আসেন নাই। ইমাম হুসাইন তিনি চলে এসেছে তার পরিবারদেরকে নিয়ে, কোন যুদ্ধের সরঞ্জাম আনেন নাই। এরপরে ইমাম হুসাইন বলল উবাইদুল্লাহ বিন জিয়াদকে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনাকে আমি 3টা প্রশ্ন করব, আমাকে 3টা প্রশ্নের উত্তর আমার 3টা কথা তোমার থেকে রাখতে হবে। কি করতে হবে? আমার 3টা কথা তোমার থেকে রাখতে হবে। আমাকে হত্যা করিও না, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কুফার মানুষের দাওয়াত নিয়ে এসেছি। তোমরা আমাকে সেদিকে যদি যেতে না দাও, আমাকে আমার ওই মদিনার দিকে আবার যাওয়ার জন্য সুযোগ করে দেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে যদি আমার মাতৃভূমির দিকে আপনি যেতে না দেন, আমাকে ইরাকের দিকে যাওয়ার জন্য আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমি ইরাকে গিয়ে আমি ইয়াজিদের সাথে একটু কথা বলবো। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে আমার সীমান্তে একটু পৌঁছিয়ে দিলে ভালো হয়। একথা বলেছে কে? ইমাম হুসাইন। একথা বলার পরও এই 3টা তারা যে প্রশ্ন করেছে, একটা প্রশ্ন তারা মেনে নেয় নাই, একটা প্রশ্ন
তারা মেনে নেয় নাই। এরপরে ইয়াজিদ সৈন্যবাহিনী পাঠিয়েছে, সেখানে একজন লিডার ছিলেন, তার নাম হচ্ছে শিমার বিন জুলজালসা। তার নাম কি? শিমার বিন জুলজালসা। তিনি খুব ভয়ঙ্কর লোক, যিনি হযরত ইমাম হুসাইনের বর্ধানকে কেটে দিয়ে ভাগ করে দিয়েছিলেন। তার নাম কি? শিমা। তার নাম কি? শিমা। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ একথা বলার পরে তার ভিতরে একটু মনে হয় নরম হয়েছিল। তারপরে শিমার বিন জুলজালসান বলতে চায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, ইমাম হুসাইনের কথাটা আমরা মানতে পারি না। ইমাম হুসাইনের কথা যদি আমরা মানি, আমরা ইমাম হুসাইনকে আর হত্যা করতে পারবো না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নাউজুবিল্লাহ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা যদি ইমাম হুসাইনকে যদি কি করি, হত্যা করে ফেলি, তাহলে আমাদের প্রমোশন হবে। কি হবে? আমাদের প্রমোশন হবে। আমরা এখন হত্যা করে ফেলি। একথা বলা উবাইদুল্লাহ বিন জিয়াদ সমর্থন দিয়ে দিল। ও শিমার, তুমি যে কথা বলেছ, তাহলে আমরা তাদেরকে হত্যা করে ফেলি। এবার তার সৈন্যবাহিনী নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল পরিবার যারা ছিল সবাইকে রূপাতারে মারতে লাগলো। মারতে মারতে কিছু মানুষকে হত্যা করে দেওয়া হলো। হাদিসের মধ্যে আসছে, ইমাম হুসাইনের গায়ের মধ্যে 32টা তীর আঘাত করেছে, আর 34টা তরবারি আঘাত করেছিলেন। নাউজুবিল্লাহ। এভাবে হযরতে ইমাম হুসাইনের 3 সন্তান, এক সন্তানের নাম হচ্ছে জয়নুল আবেদিন। তার নাম কি? জয়নুল আবেদিন। তাকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। তার হাতের মধ্যে একটা ছোট সন্তান ছিল, তার নাম হচ্ছে আলী আসগর। তার নাম কি? আলী আসগর। আলী আসগর ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর খুলের মধ্যে ছিল, তিনি দুধ পান করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার স্ত্রী তার সন্তানকে দুধ খাওয়াতে খাওয়াতে তার উপর দুধ পর্যন্ত শেষ হয়ে গেল। তাকে একটু পানি খাওয়ার জন্য তার মা একেবারে হাহাকার হয়ে গেল। তার সন্তান একটু পানি দেওয়ার জন্য তারা ফুরাত নদীর কাছে গিয়েছিলেন। ও ইয়াজিদ বাহিনীরা ফুরাত নদীর পানিও বন্ধ করে দিয়েছে। কি করেছে? ফুরাত নদীর পানিও বন্ধ করে দিয়েছে। শিশু আলী আসগরকে একটু পানি খাওয়াতে পারে নাই। ওই 70 বাহিনীর গুলির আঘাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু সন্তান আলী আসগরকে হত্যা করা হলো। আল্লাহু আকবার। হত্যা করে শুধু সন্তানকে তার হাতে হত্যা করে দিয়ে ইমাম হুসাইন তার স্ত্রীর কাছে এসে বলছে, এ আমার স্ত্রী, দেখো আমি আজকে একজন শহীদের বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তাদের গেল কাতারে হত্যা করতে করতে ইমাম হুসাইনের গর্দানটা সীমা আলাদা করে দিয়েছেন। আলাদা করে দেওয়ার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইনের কল্লাটা হাতে নিয়ে আনন্দ উল্লাস করতেছে। একটা লোহার কাঠি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার মধ্যে গোটা, চোখের মধ্যে গোটা মারতেছে, নাকের মধ্যে গোটা মারতেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কার মুখের মধ্যে এভাবে আঘাত করতেছো? উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, তুমি যে চেহারার মধ্যে এভাবে আঘাত করতেছো, ওই চেহারাটা দেখতে অবিকল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। তুমি কার চেহারার মধ্যে এভাবে আঘাত করতেছো? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেহারার মধ্যে বেশি বেশি চুমা দিতেন, ওই চেহারার মধ্যে তুমি এইভাবে আঘাত করতে পারো না। আল্লাহু আকবার। এভাবে নির্মম ভাবে হত্যা করেছিলেন। তাকে সেখান থেকে আবার ইরাকের মধ্যে নিয়ে যাওয়া হলো। তার শুধু মাথাটা, দেহ কোথায়? কারবালার প্রান্তরে, আর মাথাটা নিয়ে যাওয়া হলো কোথায়? ইরাকি ইয়াজিদের কাছে। তাকে দেখানো হলো। দেখানোর পরে ইয়াজিদ দেখার পরে কোনো কোনো বর্ণনায় আসতেছে তিনি একটু অনুতপ্ত হয়েছিলেন। অনুতপ্ত হওয়ার পরেও তিনি হত্যাকারী কিন্তু বিচার করেন নাই। এই জন্য ইসলামের ইতিহাসে এই ইমাম হুসাইন হত্যাকারীর মধ্যে সবাইকে সমান অপরাধী কি করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে। ইয়াজিদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ আর শিমার সবাইকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আসলে মুসলমান কারা আর মুনাফিক মুসলমান কারা, ওখান থেকে প্রমাণিত হয়। ঠিকেরা মুসলমানের বান্দরে যারা হত্যা করেছে তারা 5 ওয়াক্ত নামাজি ছিল। কি ছিল?
5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু তারা মুনাফিক মার্কা মুসলমান। কি ছিল? মুনাফিক মার্কা মুসলমান ছিল। তারা ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছে। আসলে আমাকে আজকে বলা হয়েছিল আগে শেষ করার জন্য, ঘটনাটা আমি আরেকদিন বলার জন্য এই সময় হবে না, এই জন্য একটু সময় বেশি গিয়েছে। সবাই সমান দেখবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।